হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। 10th মে মানে শনিবার দিন হচ্ছে ভিভানের বাবার বার্থডে। তো ভিভানের খুবই ইচ্ছা বাবাকে একটা কার্ড বানিয়ে দেবে, কিন্তু যেহেতু স্কুল রয়েছে তাই বেটা কিছুতেই বানাতে পারছে না, তাই মায়ের উপর দায়িত্ব পড়েছে। আর আমিও সেরকমভাবে একটু ঘেটে ঘুটে খুঁজে বার করলাম, মানে ইজি প্রসেসে কিন্তু একটু ক্রিয়েটিভ কিছু বানাবো। তো সেই মতো আমিও লেগে পড়লাম, ভিভান যেহেতু স্কুলে তাই আমি ভিডিওটা করে রাখলাম যাতে ও পরেরটা দেখে কিছু নিজেভাবে ট্রাই করতে পারে। তো ফার্স্টে কিছুই না, আমি ওর ড্রয়িংয়েরই একটা পেপার নিয়ে সেটাকে এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল শেপে কাট করে দেন সেটাকে আবার ভেতরে একটা মাপ নিয়ে সেটাকে সরু করে, মানে স্কেলের সাইজ যেরকম হয় সেই সাইজে কাট করে দেন সেই জায়গাটা আমি ওপেন রেখেছি। তারপরে একটা ইয়েলো পেপার নিয়ে সেটাকেও ওই সেম মাপে কাট করে ওর ভেতরের যে সাদা পোর্শনটা সেখানে আটকে দেবো। তাহলে ওপর থেকে মানে ফাঁকা জায়গাটায় ওই ইয়েলো কালারের কভারটা দেখা যাবে। তো সেই মতোই আঠা লাগিয়ে নিয়েছি, দেন আমি সেভাবে প্রসেস করছি। দেন ওটাকে ভালোভাবে পেস্ট করে এবার দেখো যে আমি বন্ধ করছি ওপর থেকে ইয়েলো লেখাটাই আসছে, মানে ইয়েলো পেপারটাই আসছে। দেন এখানে তুমি যে কোনো, যদি তোমরা যাকে মেসেজটা লিখতে চাইছো তাকে সেটাই লিখতে চাও। যেহেতু ভিভান ওর বাবাকে দেবে তাই আমি ওর বাবার নাম দিয়েই লিখেছি জিনিসটা। দেন এবার আরেকটা কোনো পেপারে তুমি আমি যে দেখো দুটো ফিগার ড্রয়িং করেছি সাথেই ফুলটা, তো সেটাকে আমি ভালো করে কালার করব। দেন কালার করার পর ওটাকে আমি কাট করব। ওটাকে কাট করে নিয়ে এবার ছোটো ছোটো ডিটেলিংস আছে সেগুলোকে আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যেইভাবে প্রসেসে করছি তোমরা যারা ছোট তারা এইভাবে এই প্রসেসেই করতে পারো, তো ইজিলি তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এই দেখো আমার এটা প্রপার কালার করা হয়ে গেছে, তোমরা অন্য কিছু ফিগার ড্রয়িং করতেই পারো। এবার আমি এটাকে কাঁচি দিয়ে ভালোভাবে একদম প্রপার শেপে কেটে নিয়ে দেন এবার এটাকে চিপকানোর টাইম এসে গেছে। তো যারা যারা নিজের বাবা বা মায়ের বার্থডেতে এরকম কিছু একটা বানাতে চাও তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। তো চলো, এবার আমার মোটামুটি এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি প্রথমে একদম ওই কোণা দিয়ে, মানে কাঠটার একদম ধার দিয়ে আমি ওই ফাদারটাকে আটকাবো আঠা দিয়ে। একদম দেখো একদম সাইড দিয়ে আমি আটকাচ্ছি। আর দেন আমি কি করব, এবার আর একটা সরু ভালো করে ওটাকে প্রেস করে একদম ভালোভাবে আটকে নিতে হবে। হ্যাঁ, হাতের জায়গাটা দেখছো যেহেতু ইয়েলো জায়গাটায় ঢুকে যাচ্ছে, তো হাতের জায়গাটা তোমরা আঠা দেবে না। আর এবার আমি ওই বাচ্চা ছেলেটার হাতের মধ্যে ফুলটাকে আটকে এবার কি করব, এবার আমি আরেকটা সাদা কাগজ বেশ লম্বা নিতে হবে, কারণ ওটাকে ভেতর থেকে ঢুকিয়ে ওটাকে বার করতে হবে, কিছুটা বেরিয়ে থাকবে, সেইভাবে আমি ওটাকে কাট করে নেব। তো আমি ছেলেটাকে আঠা লাগিয়ে ফুলটাকে হাতে লাগিয়ে আমি আঠা দিয়ে ওটাকে সেট করে রেখে দিলাম। আর ছেলেটার যেন কোনো বডির কোনো পোর্শনে যেন আঠা লেগে না থাকে, কারণ ওটা আঠা লেগে থাকলে জিনিসটা পুরো আটকে যাবে, তখন জিনিসটা আর যেভাবে আমি চাইছি সেভাবে করতে পারবো না। তো তোমরা দেখছো আমি এই সাদা কাগজটাকে এখন একদম একদম সরু রেক্ট্যাঙ্গেল শেপে লম্বা করে কেটে নেব। আমি কি করব, এই যে কাগজটা যেটা মানে যেটা মেন কাঠটা, সেই কাঠটার চার ধার একটুখানি পোর্শন ফাঁকা রেখে হলুদটার জায়গাটা লম্বালম্বি ফাঁকা রেখে পুরো চার ধারটা আমি ভালো করে আঠা দিয়ে আটকে নেব, যাতে ভেতরটা আর খোলা না যায়। শুধু একটুখানি সরু জায়গা ফাঁকা রাখবো, তাতে কি হবে জিনিসটা ওখান থেকে ওই সাদা যেটা আমি রেক্ট্যাঙ্গেল শেপে লম্বা করে কাটতে বললাম সেটা ওখানে ঢোকাবো, দেন ওখান থেকে আস্তে আস্তে করে টানবো, দেন জিনিসটা শো হবে। তোমরা দেখো আমি কিভাবে করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো আমি জিনিসটাকে আস্তে আস্তে করে ভেতরে ঢোকাচ্ছি, ইয়েলো কাগজটা নর্মালি দেখা যাবে না। যেহেতু আমারও অভিজ্ঞতা কম এসব বানানোর, কিন্তু যেহেতু ভালো লাগে করতে টুকটাক কিছু, তাই জন্য আমিও কিছু না কিছু ট্রাই করতেই থাকি, তোমরা সবাই জানোই।
তো একটু আধটু ভুল তো হবেই, আর সেগুলো অবশ্যই আমি জানি তোমরা নিশ্চয়ই সেগুলো ক্ষমা করেই দেবে আমাকে। তো এইবার দেখো আমি কিছুটা অংশ রেখে কেটে ফেললাম, এই দেখো এতটা অংশ বেরিয়ে থাকবে, ঠিক আছে। এইবার বাচ্চাটাকে আমি যে ছোট যে বাচ্চাটার যে কাট আউটটা করেছি, বাচ্চাটার শুধু মাথার জায়গাটাতেই আমি আঠাটা লাগাবো, যাতে কি হয় বাচ্চাটার পুরো বডিটা মুভ করবে, শুধু মাথার জায়গাটাই থাকবে হচ্ছে ওই সাদা কাগজে যেখানটা ভেতরে ঢোকালাম ওখানটাতে আটকে থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জিনিসটা হচ্ছে, এবার তোমরা দেখো কিভাবে হবে। এই যে এবার আস্তে আস্তে করে জিনিসটাকে টানবো যেই, তখন দেখো বাচ্চাটা ঠিক এমনভাবে আসছে জিনিসটা যে বাচ্চাটা ফুলটা ওর বাবাকে দিচ্ছে, আর ভেতরে আই লাভ ইউ বাবাই এটা লেখা রয়েছে। এই দেখো কার্ডটার বাদবাকি যে ডেকোরেশন ছিল আমার সব কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এটা যেভাবে দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা কার্ড তৈরি হয়ে গেল নিমেষের মধ্যেই। এটা বিভান ওর বাবাকে দেবে। বিভান তো স্কুল থেকে এসে দেখে খুব খুশি, আর এটাও বলে নিল বাবাইকে আবার দেখাওনি তো, আমি কিন্তু এটা সারপ্রাইজ দেবো। তো তোমরা অবশ্যই জানা আমার এই যে কার্ডটা আমি বানালাম সেটা কেমন হয়েছে। আমি ভিভানকে দিয়েও অবশ্যই এরকম একটা ট্রাই করাবো। আমি নিজে দেখে নিলাম যে জিনিসটা ঠিক মতো হলো কি না। তাই দেখো তোমরা ভিভানও খুব খুশি, তোমরাও জানাও, আর অবশ্যই লাইক করতে আর সাবস্ক্রাইব করতে অ্যান্ড ফলো করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।